তৃণা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়, হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে ভারী মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মত আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও। ধ্রুব যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জা মাথাটা নামিয়ে নিল। তৃণা হেসে সরে গেল। একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমিও সৎমা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছুই জানি। সবটাই ওর বাবার জন্য, সেই জ্ঞান থেকে বলি। ধ্রুব বাসার ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে, খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে, এক ঘরে, এক বেডে শোবে। ধ্রুব এমনিতেও যা অসভ্য, আজ কীভাবে সামলাবে নিজেকে। অদিতি সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। অদিতি শেষ ও পুনরায় আয়নায় নিজের দিকে তাকালো। সারা অঙ্গে বেনারসিটা অলংকার যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অফ ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাইয়ের মেহমানদারির কোনো কমতি রাখেননি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু যেন হাজির তার। ওদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন আর শেষ হচ্ছে না। সৌরভ বলে যাচ্ছেন কিছুদিন আগের কেইসের আদ্যপান্ত, কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেসে গিয়েছিলেন সৌরভ। তোফাজ্জল শুনে যাচ্ছে নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যে বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবর দিকে তাকাচ্ছেন। সৌরভ যা বলেছে এ যে তাদের তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়ে পাত্রপক্ষকে কল করে মানা করে ধ্রুবর সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তার কেমন গম্ভীর, কাকখোট্টা, লম্বায় ওনার মেয়ের থেকে অনেক উঁচুই। তোফাজ্জল ভাবেন কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফন্দি আঁটতে পারে। ধ্রুব যেদিন জানবে হয়তোবা বাবার ওপর খুশি না হয়ে উল্টো রাগে দেখাবে। এইসব কথা থাক, আজ বিয়েটা তো হয়েছে, বাপ ছেলে শান্তি থাকুক এবার। ওই দিন ওদের গল্পের কারণে ধ্রুব ওর বন্ধুরা বড় বিরক্ত, কানের পোকা অবধি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অবধি বউ সাজে অদিতিকে দেখা হয়নি। শক্ত করে ওই মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাবার শেষ করছে, বড় বড় লোকমা তুলছে পোলাওয়ের। ইমন পাশে বসা ছিল, আর চোখে সেটা দেখে ও কিছুটা ঝুঁকে ধ্রুবর কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাই আস্তে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বারবার তোর দিকে কিন্তু তাকাচ্ছেন। ওনার মেয়ে হয় ভাই, তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে আর চোখে তোফাজ্জলের দিকে তাকালো। তোফাজ্জল ওর দিকে চেয়ে আছে। ধ্রুব তাকাতে উনি চোখ সরিয়ে নিলেন। ধ্রুব এটা দেখে মুহূর্তে অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলেটির ন্যায় আস্তে করে বিরিয়ানি মাখতে লাগলো হাতে। যেন এ তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অতঃপর হাজার বছর অপেক্ষা শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রুমে ঢোকে, অদিতি তখন লজ্জায় অস্বস্তিতে মুছে যাবার পথে গুটিসুটি মেরে পালংয়ের ওপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে সিট কিনে তুলে দিতে অদিতি আর চোখে তাকালো। ধ্রুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কুনি অবধি তুলে রাখা। বুকের উপরে দুটো বোতাম রুমে ঢুকেই খুলে দিয়েছে ধ্রুব। ওভাবে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অদিতি নির্লজ্জের মতো তাকিয়ে রইল। ধ্রুব সিটকিনি আটকে ওভাবে দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টিতে কুঁকড়ে গেল যেন। বহু লজ্জায় সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানার দিকে সালাম করবে বলে। কিন্তু ও উঠে দাঁড়াতে ধ্রুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরল। রীতিমতো চমকে উঠল অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়েও গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচল। ধ্রুব অদিতির ঘাড়ে ছোট্ট চুমু খেয়ে অনেকটাই শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। এতটা শক্ত বাঁধানে অদিতির কষ্ট হলো, ব্যথা হলো, তবুও দু হাতে আগলে নিল নিজের অতি আকাঙ্ক্ষিত স্বামীটিকে। দু হাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতে কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে। অদিতি জমে গেল যেন। ও অস্ফুটে বলার চেষ্টা করলো, ধ্রুব আপনি কাঁদছেন? বলে শেষ করার আগে ধ্রুব আবার আগের চেয়ে আরও শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের ভেতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। অদিতি আহ বলে গুঙিয়ে উঠল। ধ্রুব এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পরে সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতেই আজ শান্ত হচ্ছে না।
অদিতিকে পেয়েছে ও। এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কেউ অদিতিকে ধ্রুব এর থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর প্রতিনিয়ত। অদিতি ওর, শুধু এবং শুধুমাত্রই ধ্রুব ইউমিনের। এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব? কাকে বলবে যে ধ্রুবর বুকের ভেতর কী বইছে, কোন আনন্দে ছটফট করছে ওর হৃদয়? ধ্রুব অদিতির ঘাড়ে চুমু খেয়ে বুঝিয়ে দিল ওই বেপরোয়া ছটফটে অনুভূতিটুকু। লজ্জায় শিহরণে চোখ বুজে ঘাড় সংকুচিত করে ফেলল অদিতি। ধ্রুব অনেকক্ষণ পর সরে গেল। ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখ পানে। ধ্রুবর চোখ ডলছে অন্যদিকে চেয়ে, দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়ে রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো। অদিতি সরল মুখটার দিকে চেয়ে কম্পিত গলা স্যার বলল, ফ্রম নাও ইউ আর ম্যারিড রাইট? অদিতি শুধু মাথা না হেলালো। ধ্রুব পাগলামি দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করলো, ওর চোখ তখনও টলমলে। ধ্রুব খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করে বড্ড টানছিল অদিতিকে। অদিতির বহুকালের ইচ্ছে ধ্রুবর কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুব ওর সামনে হেলমেট খুলতো, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তো কপালে। ওই সময়টায় অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে একপাশের চুলগুলো চুলকাতে থাকে, অদিতি তখন ইচ্ছে হয় গাল চেপে এই ছেলেটির কপালের ঠোঁট বসাক। এতদিন অদিতি নিজেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নিজেকে? লজ্জায় কি এ জীবনে ধ্রুবকে বলা হবে, ধ্রুব আমাকে কি আপনার কপালে একটা চুমু খেতে দিবেন? শুধু একটা চুমু। মিসেস ধ্রুব ইয়ামিনের এ কথা মুখ ফুটে বলাও লাগলো না। হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপাল এগিয়ে দিল। স্বাভাবিক গলায় বলল, ওয়ান কিস মি, ফরহেড কিস। অদিতি তাকিয়ে রইল ঢোক গিলে, লজ্জা এগোচ্ছে না। মাথাটা নামিয়ে নিল ও। ধ্রুব তারা দেখিয়ে আবার বলল, বি ফাস্ট, কিসিং হারাম না আমাদের জন্য, সো কিস মি মিসেস ধ্রুব। অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুজে নিচু হয়ে মুখ বাঁকিয়ে রেখেছে ওর দিকে। অদিতি লজ্জায় হাসিয়ে আসছে, তবু নিজের লজ্জাগুলোকে একপাশে করে মুখ বাঁকিয়ে আলতো করে চুমু খেলো ধ্রুবর কপালে। ধ্রুব আবেশে চোখ বুজে ফেলল। ওর এত শান্তি লাগছে কেন? অদিতি নিজে থেকে করা এটাই প্রথম চুমু, তাই বোধহয় এতটুকুতে ধ্রুব ইয়ামিনের পোষালো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরও টেনে আনলো। শ্বাস আটকে এলো এতে ওর বধূর। ধ্রুব সেসব তোয়াক্কা করলো না, বরং চোখ বুঝে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, ফিল আসেনি? প্লিজ মোর ডিপলি। অদিতি কোমরে দু হাত রাখা ধ্রুবর, ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজেই নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে দু হাতে ধ্রুব রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরলো। তারপর মুখ বাঁকিয়ে ঠোঁট রীতিমতো দাবিয়ে দিল ধ্রুবর কপালে। ধ্রুব বড় করে একটা শ্বাস নিয়ে চোখ বুজে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানালা ডিঙিয়ে ঘরের ভেতরটায় বইছে। বৈরী এই আবহাওয়া অদিতি হঠাৎ ধ্রুবকে এতটা কাছে পেয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো। কপাল থেকে ঠোঁট সরিয়ে দু হাতে ধ্রুবর মুখ শক্ত করে চেপে ধরে ধ্রুবর সঙ্গে মিশে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজ ওই তাকানোতে লজ্জা পেল না, বরং মুখ এগিয়ে পাগলের মতো চুমু খেলে ওর পুরো মুখ জুড়ে, নাকে দুগালে, কানের লতিতে, তারপর ঠোঁটের কিনারা এসে থেমে দু হাতে ধ্রুবর গাল চেপে ধরে রাখা অবস্থায় ডুকরে কেঁদে ফেলল অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুঝে অদিতির নিজের থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময় অদিতির কান্নার শব্দে ও ভড়কে গেল। অদিতি ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। ও দু হাতে ওকে বুকের ভেতর আগলে নিল। হুশ, ডোন্ট ক্রাই, ধ্রুব ইজ ইয়োর্স টোটালি কমপ্লিটলি। এই অদিতি, চোখ খোলো, দেখো আমরা বাসর ঘরে। বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবুও কেঁদেই যাচ্ছে। ধ্রুব ওকে দু হাতে পাঁচ কোলে তুলে নিল। কোলে তোলার সময় ধ্রুবর হঠাৎ মনে পড়ল ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফলভোগ থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কী দিন ছিল সেসব! অদিতি যখন ধ্রুব শেরওয়ানি মুষ্টিতে পেঁচিয়ে ধরল, ধ্যান ফিরল ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুয়ে দিল। অদিতি তখনও ওর গলা ছাড়েনি। ধ্রুব ওর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের ওপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলল, হুশ অদিতি, থামো প্লিজ, বাইরে আওয়াজ যাবে। কাঁদছো কেন? আমি তোমার সামনে, লুক, ইউ আর মাই ওয়াইফ, মাই বিলাভড ওয়াইফ। নিজেকে দেখো, বিয়ে সাজে তুমি। অ্যান্ড লুক অ্যাট মি, আমি শেরওয়ানি পরে আছি। ইয়োর ফেভারিট কালার হোয়াইট।
ধ্রুব অনেকক্ষণ বোঝালো, তারপর অদিতির কান্না থামালো অবশেষে। সেই অনেকক্ষণ পর ধ্রুব ওর কান্নার শব্দ থামতে দেখে আলগোজে ওর ভেজা চোখের উপর চুমু খেয়ে বলল, ফিলিং বেটার? অদিতি ভেজা চোখে মাথা নাড়ল। ধ্রুব মেয়েরা টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতেই হঠাৎ থামলো। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধা রাতের ন্যায় ফিসফিসিয়ে বলল, ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ধ্রুবর দুই চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামল। সর্বনাশ ঠিক তখনই ঘটল। ধ্রুব তখন নিজেকে বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে। ওর চোখ তখন অদিতির ঠোঁটের দিকে তাক করা। ফিসফিসিয়ে আবার বলল, ক্যান আই কিস ইউ নাও? অদিতি ঠোক গেলে জোরে নিঃশ্বাস টানলো। ধ্রুব ঘোরের মধ্যে চলে গেছে। ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁট ঠোঁট মিলবে। তখন অদিতি ধীর গলায় ডাকলো, ধ্রুব। ধ্রুব ঘোরে তখনও ঠোঁটের দিকে এগোতে এগোতে জবাব দিল, হুম। অদিতি ফাঁকা ঢুকিলে বলল, এখন না এসব। ধ্রুব শুনছে না যেন, ওর নেশা লেগে গেছে। ঘোরে মাথাটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। দুজনের হৃদস্পন্দন এতটা দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর হঠাৎ ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই, তখন অদিতি ধ্রুবর ডান হাত চেপে ধরল। বাধা পেয়ে চোখ খুলে তাকালো ধ্রুব ওর চোখের দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিসফিসালো, এ ঘরে না। এসব মানে আপনি যা চাইছেন সেসব আপনার বাড়িতে, আপনার রুমে, সব কিছু আমাদের মতো করে আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতে ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি ভয়ার্ত ঘামার্ত চেহারার দিকে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমু খেতে অদিতির ওর ঠোঁট থেকে হাত সরিয়ে দিল। ধ্রুব সামান্য হেসে দুষ্ট ইঙ্গিত করে বলল, ওয়ানা ট্রাই ইট ইন আ পারফেক্ট প্লেস? অদিতি লজ্জা পেল, তবু মাথাটা নিচু করে বলল, হুম। ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে। নেশালো চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে দেখে ওর সফট ঠোঁটের কোনটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিসফিস করে বলল, অ্যাটলিস্ট ওয়ান ক্লিপ কিস প্লিজ। অদিতি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বোঝার বুঝে গেল। ও এক নিঃশ্বাস ফেলে অদিতির ওপর থেকে সরে যেতে নিলে হুট করে অদিতি ধ্রুব শেরওয়ানির কলার চেপে ধরে আটকে দিল। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই দু আঙ্গুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুব শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবার অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির ওপর আবার শুয়ে ভ্রু উচালো। আমি সবসময় সাইলেন্স টক বুঝি না অদিতি, ক্যান ইউ এক্সপ্লেন? বলে শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাতে চেপে ধরে বলল, ক্যান ইউ এক্সপ্লেন এটার মানে এক্স্যাক্টলি কি? অদিতি ঢোক গিলে মাথাটা সেভাবে নামিয়ে অন্য পাশে সরিয়ে ফেললো। ঠোঁটে টোট চেপে অস্থির শ্বাস ফেলছে। মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবার জিজ্ঞেস করলো, সরে যাব না কিস করব, কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবারও ভ্রু গুচালো। অদিতি ওই প্রশ্নের উত্তরে অস্ফুট স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, কি? বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষালী ঠোঁট চেপে ধরলো অদিতির নরম মেয়েলি ঠোঁটে। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুঝে দু হাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে তখনও। অনুভূতির আচরের জখম যখন একের পর এক নিজের ওষ্টে পুষ্টে পাচ্ছিল, আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুঝে এলো। খামচে ধরল ধ্রুবর বুকের কাছে শেরওয়ানি, মুষ্টিতে পুরে মুচড়ে ধরল সেই অংশ। মাথায় আপাতত দুজনের কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিচ্ছে। ধ্রুব এক হাত গাল থেকে নেমে অদিতির কোমর ছুলো। নিঃশ্বাস আটকে এলো যেন অদিতির। ধ্রুব চুমুক অবস্থাতে কোমর থেকে এক হাতে শাড়ির কোমরের সেফটিপিন খুলে ফেলে দিল বিছানার উপাসে। কোমরের শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হলো প্রথমবারের মতো অদিতির গায়ের নিষিদ্ধ কোনো অংশ। ধ্রুব সেই নিষিদ্ধ অংশে হাত ছুঁয়ে দিচ্ছে বেলাজে অবলীলায়। অদিতি হাঁপিয়ে উঠেছে। প্রথম চুমু, জীবনের প্রথম চুমু ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথে আস্বাদন করলো। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতির চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছেও। ঠোঁটে জখম রক্তিম। ধ্রুবর ঠোঁটে চোখে তখনও প্রবল নেশা। ও সেভাবে অদিতির বন্ধ দু চোখের পাতার দিকে চেয়ে ফিলিংস করে বলল, মাই ফার্স্ট কিস উইথ ইউ, আই হ্যাভ গিভেন মাই বেস্ট।
ইজ ইট গুড মিসেস ধ্রুব? অদিতি লজ্জার চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলল। অন্যদিকে চেয়ে আছে, শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবার নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর সাহসটুকু করতে পারছে না সামান্য চুমুর পর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বলল, আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলল, মাথা নাড়ালো আস্তে করে। ধ্রুবর এতটুকু পোষালো না, বলল, ইউজ ইউর ওয়ার্ডস। অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, হারিয়ে গেছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলল। অদিতি ওই হাসির শব্দে যেন আরও লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিচে ফেলল। ধ্রুব হেসে বালিশে মাথা রাখলো। বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য এদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে আর লজ্জা দিল না। আলতো করে দুটো হাত বাড়িয়ে বলল, বুকে আসো। অদিতি এলো না লজ্জায়। ধ্রুব ওই নাজুক মেয়েটাকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজে হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুব ওর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, মেবি আমাদের চেঞ্জ করা উচিত। আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসলো। পাক্কা গিন্নির ন্যায় দায়িত্ব নিয়ে বলল, আব্বা এনে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দেই? ধ্রুব ভ্রু পাকালো। এতক্ষণে এ মেয়ের কথা ফুটেছে। ধ্রুব আর লজ্জা দিল না, নিজে উঠে বসে বলল, ইয়া প্লিজ। চুলকাচ্ছে এই ড্রেসে। অদিতি নিজের শাড়ি সামলে নিয়ে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খুঁজে ধ্রুবর জন্য জিন্স বের করে দিল। সদ্য কিনে আনা তোয়ালেও দিল। ধ্রুব সেসব হাতে নিয়ে নিয়ে বলল, তুমি শাওয়ার নেবে? অদিতি উত্তর দিল, আপনি করে আসুন আগে। ধ্রুব ইচ্ছে হলো বলতে, একসঙ্গে শাওয়ার নিলে কি প্রবলেম, কিন্তু বলা হলো না আর। সবে বিয়ে হয়েছে, যে মেয়ে ওকে কাল অবধি হাত ধরা ছাড়া আর কিছুই করতে দেয়নি, সেই অদিতি ওর সঙ্গে এসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে। কিন্তু ধ্রুব ওর ছেড়ে দেবে না, সময় যা দেওয়ার দেবে। তবে যেদিন সময় ফুরবে সেদিন ধ্রুব নিজের সমস্ত বেখেয়ালি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউ ওর, হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে। চুলের কিছু ক্লিপ ছিল, খুলে চুল খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে অদিতি রুমে, তাই ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট পরে বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতে অদিতি নিজের তোয়ালে নিয়ে ঢুকলো। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। আয়নায় নিজেকে দেখে আজ যেন চিনতে পারছে না ধ্রুব। নিজেকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রু কুচকে আয়না তাকালো। পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড় করলো, ইয়া দ্য ধ্রুব ইয়ামিন, ফ্রম নাও আ ম্যারিড গায়। বলে নিজেই হাসলো ধ্রুব। তারপর পেছন ঘুরে নিজেকে নিটলি ওয়েটেড বাসর সাজানো বেডের দিকে তাকালো। গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আরও ধক করে উঠল। বেডের পাশে তখন ওর ফোনের মেসেজ টোন বাজছে। ধ্রুব এগিয়ে গিয়ে ফোন তুলল। স্ক্রিন অন করতে ইমনে অনেকগুলো মেসেজ। লাস্ট 3টা মেসেজ পড়ল ধ্রুব। মাম্মা বাসর নাইট কেমন চায়? পরে আরও একটা মেসেজ, ভাই প্রথম রাতে বিড়াল মারতে হয় জানি, বাট অদিতির বেলায় এই কাজ ভুলেও করিস না, ওই মেয়ে অক্কা পাবে ফর শিওর। পরে আরও একটা মেসেজ, তোর পকেট চেক করিস, কিছু একটা দিয়েছি আমি, মেবি কাজে লাগবে তোর। ধ্রুব ভ্রু কুচকে গেল। কী দিয়েছে এই ছাগলটা? ও আগ্রহ নিয়ে এগিয়ে গেল, শেরওয়ানির পকেট দেখলো। যা দেখলো পর মুহূর্তে চূড়ান্ত বিরক্তিতে ভ্রু কুচকে গেল ওর। মুখ থেকে ইমনের জন্য দুটো গালিও বের হয়ে গেল আপনা আপনি। ঠিক তখনই অদিতি বাথরুমের দরজা খোলার আওয়াজ পেতে ধ্রুব ব্যস্ত হাতে দ্রুত সেটা আবার পকেটে রেখে দিল। ধ্রুব ইয়ামিন এই প্রথম ভয় পেল সম্ভবত। ধ্রুব শেরওয়ানি আবার জায়গা রেখে দিল। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছা ঝাড়তে ঝাড়তে বলল, ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দেবো। ধ্রুব হাসার চেষ্টা করলো। অদিতি চুল ঝাড়ছে, পরনে একটা সুতির শাড়ি, যা ব্লাউজের পেছনের দিকটা অনেকটা ভেজা। আজও কোমরের কাছে শাড়িতে সেফটিপিন আটকে কোমর ঢেকে রাখা। আশ্চর্য হয় ধ্রুব। এখন ধ্রুব ওর হাজব্যান্ড, এখন এত ঢেকে চলার কি আছে? চুমুর সময়টায় একটু আগে এই সেফটিপিন খুলে ফেলে দিল ধ্রুব। এই ইশারাটুকু কি এই মেয়ে বলছে না? ধ্রুব ধীর পায়ে এগিয়ে গিয়ে আলতো করে অদিতির পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলো। অদিতি চমকে উঠে সামনে ঝুঁকে গেল। ধ্রুব ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দুহাতে অদিতির কোমরের দুপাশ থেকে ধীর ভঙ্গিতে সেফটিপিন খুলে দিল।
উন্মুক্ত হলো আবার অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটিপি রেখে দুহাতে ওই উন্মুক্ত অংশটুকু চেপে ধরে গম্ভীর গলায় বলল, বয়ফ্রেন্ড ছিলাম যখন, তখন এসব হয়তোবা টলারেবল ছিল, বাট নাও নাও নাও। অদিতি লজ্জা পেল ভীষণ। ও আস্ফুট স্বরে বলার চেষ্টা করলো, অভ্যাস পাল্টাতে হবে। ধ্রুব সহজ উত্তর। অদিতির চুল ছাড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড় ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেলল। অদিতির জমে গেল শিরশিরে অনুভূতি, মেরুদণ্ড দিয়ে বয়ে গেল যেন। দু হাতে শাড়ির খাজ চেপে ধীরে স্থির হয়ে গেল প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে, তারপর বলল, শুনেছি ফার্স্ট নাইটে হাজব্যান্ডের গিফট দিতে হয়। আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের হাতে। তারপরে ইমন বলল, স্পেশাল কিছু দেওয়া জরুরি। কী চাই তোমার? অদিতি আয়নায় নিজেদের দিকে তাকালো। ধ্রুব প্রশ্নবোধক চোখে অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর ওই সরু নেশালো দু চোখের দিকে চেয়ে টলমলে চোখে কাপা গলা বলল, একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এতটুকুই চাই এক জীবনে।